হ্যালো 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 গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি আমি খুব একটা ভালো নেই, মোটামুটি আছি। তো তোমাদের সাথে একটা খুব 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 একটা ইন্টারেস্টিং কথা আমি শেয়ার করতেছি, যেটা শুনলে হয়তো বা তোমরা হাসতে হাসতে হাসিতে হাসিতে জীবন যাইতে পারে। তো যেটা আমি বলতে নিচ্ছি যে আমি আজকে একটা কলার মুখোশ কে কে খাও, মানে কলার ফুল, কলার মুখোশ নিয়ে আসছি। মানে ফুলকে আমরা কলার মুখোশ বলে থাকি। তো কলার ফুল নিয়ে আসছি, তোমাদের আমি দেখাই। কলার ফুল নিয়ে আসছি, যেটা আমি এখানে রেখে দিয়েছিলাম, তোমাদের দেখাই। এই যে, যেটা এখন ছোট মনে হচ্ছে, এর উপরে অনেকটা আমি রান্না অলরেডি করে ফেলছি। তো আমি যে কলার মুখোশটা নিয়ে আসছি, সেই কলার মুখোশটা হলো, তো তোমরা কি দেখে বুঝতে পারছো ওটা কোন কলার মুখোশ হতে পারে? যারা আর কি খুব এক্সপার্ট আর কি কলার মুখোশ চেনার ক্ষেত্রে। আমি অত আমি আমাকে সবাই বলছে যে আগে বলো এটা কলার মুখোশটা কোন কলার মুখোশ। এটা কাঁচা কলার মুখোশ। তো আমাকে ওখানে যখন আমি নিয়ে আসি তখন বলছে যে দরকার নাই, নিয়ে যাস না, ওরা কেউ খায় না। কি যে ওদের হলো মানে কাঁচা কলার মুখোশ কেউ খায় না বলতেছে। তা আমি কই কেন খাওয়া যায় না, দেখি আমি রান্না করে দেখবো যে খাওয়া যায় কি না কলার মুখোশ, কাঁচা কলার মুখোশ। আটিয়া কলার মুখোশ খায়, মনুয়া কলা খায়, মালভোগ কলা খায়, সব কলারই খায়। তো কাঁচা কলাটা খাওয়া যায় না। তো সবাই বলে না, এটা তিতা লাগে, খাওয়া যায় না। আমি কি কত তিতা লাগে যে খাওয়া যাবে না? তা আমি সবাই না করা সত্ত্বেও আমি নিয়ে আসছি যে আমি কালার মুখোশটা আজকে রান্না করব। আর হলো একটু হলো আমার সবজিও একটু কম ছিল। তো ঠিক আছে, আমি আজকে কলার মুখোশটা রান্না করব। পুরো আলু বড়ি ঠড়ি দিয়ে, ডালের বড়ি আলু দিয়ে কলার মুখোশ রান্না করব সুন্দর করে। তাই ওই এইরকম একটা আমার মনের মধ্যে একটা খুব মানে সে আনন্দ ছিল যে আমি সুন্দর করে রান্না করে খাবো আজকে। তো যথারীতি যেমন কথা তেমন কাজ, আমি কলার মুখোশটা নিয়ে আসছি, নিয়ে এসে সুন্দর করে রান্না করে দুপুরবেলা খাইতে বসছিলাম। তোমরা বলতে পারো হয়তো বা আমি রান্না করতেও মানে রান্না খারাপ করছি। তোমাদের আমি রান্নাটাও দেখাই, দেখা যাচ্ছে জানি না এখানে কীরকম দেখা যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি অরিজিনালি দেখতে আর কি, যে অরিজিনালি দেখতে আর কি খুবই দেখতে সুন্দর হচ্ছে, একদম মাখো মাখো সুন্দর, একদম বড়ি ঠড়ি দিয়ে আলু, যেমন কথা আর কি আলু দিয়ে রান্না করছি। বললাম না, মানে আমি খাইতে বসছি দুপুরবেলা, খাইতে বসে প্রথমে আমি আজকে আবার রান্না করছি, সরি, কী যেন ওটাকে বলে, করলা রান্না করছি, করলা ভাজা করছি। করলা ভাজা দিয়ে আমি খাইছি, প্রথম 2-3 গ্লাস ভাত খাইছি। খাওয়ার পরে তারপরে আমি সবজি দিয়ে 1 গ্লাস ভাত খাইছি কি খাইনি, এত তিতা। তারপরে ভাবলাম যে কোন জিনিসটা তিতা লাগে, তারপরে আমি তবু খাওয়ার চেষ্টা করলাম, না ভাই সবটাই তিতা লাগে, এত তিতা আমার, আমি আর একটা ভাতও খাইতে পারলাম না, সব ভাত ফেলাই দিছি। কারণ কি মাইকে ফেলছি, ওগুলো তো রাখতেও পাবো না, সব ফেলাই দিছি। ওই যে 2-3 গাছ যে আমি করলা দিয়ে খাইছি ওটাই আমার খাওয়া হয়ে গেছে, তারপর বাকিটা ফেলাই দিছি। পরে আমি তাড়াহুড়া করে খেয়ে আবার আমাকে স্টেশন যেতে হবে। তারপরে আমি 3টা পান খাইছি, যে মানে আমি পান খাওয়া ছেড়ে দিছি। মানে আমি আর পান খাই না, আমি অনেক দিন থেকে সুপারি খাই না, মানে পান খাই না। আমার ওই আগে যেরকম আমি সবসময় খাইতাম, আমি খাই না এখন, হঠাৎও মানে খুবই কম খাই, এখন খাই না, কোনো অনুষ্ঠান ছাড়া খাই না। তো মুখটা আমার এত তিতা হয়ে গেছে, তারপর আমি বাধ্য হয়ে গিয়ে পান খেয়ে 3-3টা পান, 1টা 2টা না, 3-3টা পান আমি তারপরে খাইছি। খাওয়া দাওয়া করে মানে
টেনশনে আমার মুখটা এখন তেতে, তারপরে ঘরে আসার পরে খিদে পাইছে প্রচণ্ড। সন্ধ্যাবেলা কী খাই, তাহলে ম্যাগি রান্না করে খাইলাম। এখন আবার সন্ধ্যাবেলা, এখন রাত্রিবেলা কী খাই, আমার এখন রাত্রিবেলা আমি খালি পাঁপড় ভাজলাম, বেশি কিছু নেই, পাঁপড় ভাজলাম, বড়ি ভাজলাম, একটু অল্প একটু করে খাওয়া দাওয়া করলাম। তা তোমরা খাওয়া দাওয়া করছো, খাওয়া দাওয়া করো, টাটা, বাই বাই। 1 সেকেন্ডে পুরা দুনিয়া বদল যায়। 1 সেকেন্ড, 1 সেকেন্ড মানুষের কাছে কতটা মূল্যবান সেটা সবাই এখন বলতেছে। তো তোমরাও এখন 1 সেকেন্ডের যে মূল্যবান মানুষের জীবনে কতটা, যারা 1 সেকেন্ডের জন্য ট্রেন ধরতে পারে না, যারা 1 নম্বরের জন্য চাকরি পায় না, যারা মানে লাস্ট মুহূর্তে গিয়ে যারা কোনো কিছু করতে পারে না 1 সেকেন্ডের জন্য, তাদের কাছে, তাদেরকে জিজ্ঞাসা করো সময়ের কতটা মানে কতটা মূল্যবান সময়। তো এই জন্যে 1 সেকেন্ডের জন্যে মানুষ ধ্বংস হতে পারে। তোমরা সেই জিনিসটাকে মাথায় রাখো, 1 সেকেন্ডের মূল্য দাও। সামনে ভোট, টাটা, বাই বাই।